আমি সেবা কলেজ যে ভবনের সভাপতি প্রতিষ্ঠা রুশের শিকার এবং সে আমার আগেও কয়েকজনকে বরখাস্ত করছে, আমাকেও রিজাইন দেওয়ার জন্য চাপ দিয়েছিল। ওনাকে আমি সঙ্গে ধরে বলি যে আমি বয়স 50 উপরে গেছে, আমি কোথায় যাবো কোথায় যাবো? কিন্তু তারপর সেখানে চক্রান্ত করে আমাকে 10 বছর ধরে কলেজ থেকে বাইরে রাখছে। আমার সরকারের বিধি মোতাবেক কোনো কিছু করে নাই, বিধি বহির্ভূতভাবে আমার কোনো বেতন ভাতা দেয় নাই। যেখানে বোর্ডের আদেশ থাকা সত্ত্বেও, ডিজির আদেশ থাকা সত্ত্বেও, ডিসি হিসেবে আদেশ পর্যন্ত আছে, এগুলো মানে নাই। আমি বর্তমানে অসুস্থ, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম এবং নানাবিধ রোগে আক্রান্ত, এবং ওনার এই কলেজে থাকাকালীন সময়ে সে ওনার পালিত এই সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে আমি আজ আমার বাম হাত অবসন্ন নিউরোসিস রোগে আমি ভুগতেছি। আমার হাতে কি টাকা নেই চলার মতো। আমার এই যে আমার সহকর্মী ভাইয়েরা যারা আছে তারা আমার বিভিন্ন সময় সহযোগিতা কিছু করে, এগুলো বাচ্চা আছে বলার মতো না। আমার 80 বছর বিদ্যমান। আমার শুনে আরেকটা কারণ, আমার যে ওয়াইফ ছিল তাকে আমার কাছ থেকে সরাইছে, তাকে আমি পড়াশোনা করা টাকা পয়সা তাকে নিয়ে দিয়েছিলাম, বুঝছেন, সেনা সদরে আমার ভাইসটা নিতাম বান্ধব, ওকে সরাইছে। আমি এখন দিশে কোনো কিছু নাই। আমার শারীরিক মানসিক আমি খুব বিপর্যস্ত। 2025 এপ্রিল 9 তারিখে আমার চাকরি মেয়াদ শেষ, আর এখনো সরকারি বেতন অংশ চালু আছে। এমপিতে অক্টোবর 24-এর এমপিতে আমার বেতন আছে। আমি রেগুলার সরকারি অধ্যাপক, এমপিতে উল্লেখ আছে। আমার বর্তমান বেসিক বেতন 80,980 টাকা। আচ্ছা, এই অবস্থা আছে। আপনাদের মাধ্যমে, সাময়িক ভাইদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা যদি আমি আমার পুরো চাকরিটা ফিরে পাই বা আমি বেতনগুলো পাই, তাহলে আমার দরিদ্র পরিবারটা বেঁচে রাখতে পারি। আমি কোনো বেশি চিকিৎসা না হয় না, আমি ওষুধ কিনতে পাই না। আজকে সকালে যে ওষুধ কিনবো আসছি এখানে, সেই টাকা পয়সা এই যা কিছু করেন খরচ টরচ, এই আমার 2-1 ছাত্র আছে, 2-3 জন, আর এই যে আমার সঙ্গে এই সমস্যা ভাইরা, এই আমার কলেজ ছিল ভাইরা শেষ করি। আর আমার এই বিষয়টা সরকারিভাবে দেশের জনগণের সাথে যেভাবে পারেন বইলে আমি আপনার সিনেমাটা বাস করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 25 ফার্স্ট ক্লাস ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি 25 ভাগে ফার্স্ট ক্লাস ছাত্র। আজকে আমি এখানে এসে আমার এই দুর্দশা, আমি চক্রান্তে শিকার। আমার আগে এই কলেজে আরো 9 জন টিচারকে সে ভুল করে বিধি করে দিচ্ছে। চাকরি নিয়ে মানে ভালো হয়ে গেছে, চলে গেছে। আশিস কুমার রায় একজন যদি আমাদের শামুল স্যারের মেয়ে বাইসিনামা ফেন্দু স্যার জামাই, এদেরকেও তো দৌড়েছে, বুঝছেন। সর্বশেষ চক্রান্ত হলো যে তার পালিত স্কুলে হেডমিস্ট্রেস দিয়া বানোয়াট অভিযোগ বানাইছে। আমি তার বাসায় যায় তার মেয়ে ছোট বড় মেয়ের মাথায় হাত বলাইছে, পরে ছোট মেয়ের মাথায় হাত বলাইছে। কিন্তু এই মিটিং অভিযোগ দেওয়ার পূর্বে তার কাছে কোনো অভিযোগপত্র দেয় নাই। পরে তাকে চাপের মুখে ফেলে অভিযোগপত্র আদায় হচ্ছে। তা আমার বড় মেয়ের মাথায় হাত বলেছে, সে দিয়েছে 9 নভেম্বর। কলেজের অধ্যক্ষ আগে 7 নভেম্বর আমার নামে অভিযোগপত্র দাবি করেছে। তারপরে এটা তাদের ব্যাক দিতে 9 নভেম্বর আদায় করছে। পরে কলেজে টিচারদের তদন্ত করে দিয়েছে, তদন্ত করে বলছে না এরকম ঘটনা ঘটে নাই। বাপের বলে আরো কথা বলছে, মেয়েরা বলছে না না কিছু বলে নেই। পরে এসে আবার তার মন মতো ওইটা মনে নাই, মানে না মানে মন মতো বাংলার টিচার সব একদম হাজারা বেগম, প্রাইমারি টিচার একজন হেডমিস্ট্রেস শামসুন নাহার এবং হাই স্কুলের একজন টিচার নাজমা, তাদের কমিটি মানে মন মতো মানে দিছে। ওরাও রিপোর্ট দিছে। আমি গেছি ডিসেম্বর মাসের 5 তারিখ। একটা ঘটনা 7 নভেম্বর, 9 মে 9 নভেম্বর প্রিন্সিপাল 7 নভেম্বর, তদন্ত কমিটি তার মন মতো কমিটি যা আনুমানিক কমিটি, সেই কমিটি দিছে 5 ডিসেম্বর। কি ঘটনা সত্য হইলে কি 3 দিন ঘটছে? এটা সম্পূর্ণ। আর কলেজের শিক্ষকরা তদন্ত রিপোর্ট দিচ্ছে যে না এরকম ঘটনা ঘটে নাই। আমি আপনাদের কাছে সেই রিপোর্টের কাগজ আছে, জমা দিয়েছেন। আমি 2011 সালে
হাজি জাফর আলী কলেজ মোটখলা দেয় চাকরি পেয়েছিল। চাকরি হওয়ার পরে ওই মেজর অবসর আক্তার জগন্নাথ সাহেব আমাকে ছাড়পত্র দেয় নাই। আমি ছাড়পত্র নিতে কয়েকবার আসছি ওনার কাছ থেকে। না দেওয়ার ধরুন আমি ওই কলেজ উদ্ধার করতে পারি নাই এবং তখন চাকরি করতে হোক আমাকে তখন বললো আক্তার জনসন আমাকে বলছে যে তুই কাগজ নিলে মামলা করে নিবি। আমার মতন লোকের একটা মামলা করার মতো সেই সমর্থ আমার নাই। আমি নিজে খাইতে পারি না, নিজে আমি খাইতে পারি না, আমার মাকে বাদ দিতে পারি না, আমার মা অসুস্থ চিকিৎসা করতে পারি না। কিন্তু বুবা ভাই বোন আছে, আমার কত ভাই বোন আছে, ওনাকে আমি আমার মনে পা ধরার সব কিছু আমি করছি, কিন্তু উনি আমার কথা শোনে নাই। আমার শিক্ষা দিবে, আমার দেখে দেখে মানুষ শিখবো, এরকম কথা বলে। আমি অন্য আরো অনেক জায়গায় আমি দিয়েছি, কটিয়াতে ডিগ্রি কলেজে আমি ভাইস প্রিন্সিপালের জন্য ওখানে ফার্স্ট ছিলাম, ওইটার থেকেও পরে আমাকে বাড়ি করার মতো ব্যবস্থা করছে, বুঝছেন। এবার বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দিল, আমি যাইতে পারি, সরতে পারিনি, আমি সরতে দেয়। আমি মনে উত্তর বলছি স্যার আমার চাকরি করতে দেয়, আমাকে যাইতে দেন, কাজ দিয়ে দেন, আমি যাই গেছে। কোনো জায়গায় আমি থাকিনি, আপনার মাসুক আমি তো কেমন অন্যায় কিছুই করি নাই। ওনার কি স্বার্থ, ওনার আমার কিছু আমি নিজে আদৌ জানি না, বুঝছেন, আপনাকে আল্লাহ জানেন। এই কয়েকদিন আগে গত 1-1.5 মাস আগেও আমি ওনার বাড়িতে কয়েকবার 2-3বার দেখা করছি। ওনার মায়ের জানা যায় নিজে ডাইকে না আমাকে বললো যে আপনার এটা মেমোরি করে দিয়ে দিব, আমি আমার সন্তানের মধ্যে এটা দিয়ে দিব, মিটিং করে দিব, কিন্তু করে না। না করে আমার মতো রুশ প্রদর্শন করতে আগের মতোই, এবং ইএফটি করার জন্য দেয় না। আমার সরকারি বেতন অংশটা হলো আমি রেগুলার টিচার, কলেজের প্রফেসর, আমার এমপি অক্টোবর এমপি তো আমার নাম আছে। আমাকে দায়িত্ব দিব না, চাকরি করে দেবো না, আমার না খায় মতো, আমার প্রতি না খায় মতো, না খায় মতো। আমি বলবো কেন আমি না খায় মতো, বুঝছেন, এই হলো আমার ঘটনা। যার জন্য আমার তো ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও, পাশাপাশি পড়া সত্ত্বেও ইউনিভার্সিটিতে আমি অন্য জায়গায় আমি যেতে সত্ত্বেও পারছি। আমি প্রথম আসি আমি ভুল করে ফ্যামিলিকে তো একটু সমস্যা ছিল, আমার আব্বা অসুখ ছিল, প্যারালাইস ছিল, যার জন্য আমাকে দেশে ঘুরতেছি, বুঝছেন। এখন আমার 80 বছরের বৃদ্ধ মা, আমার মাও তার সঙ্গে কথা বলছে স্যার দয়া করে আমার ছেলেকে ছাড়পত্র দিয়ে বিদায় করবে, সে অন্য জায়গায় কিছু করুক। আমার মার সাথে সে বিল করছে, আমার এক বৃদ্ধ বয়োবৃদ্ধ 80 বছর মার সাথে জগন্নাথ সাহেব আমি আমার অসুস্থ, আমি নিরলসি করতেছি। আমার এই তার অত্যাচারে আক্রমণে তার সন্ত্রাসীরা আমাকে কয়েকবার আক্রমণ করছে। যখন আমি রিজার্ভ দেই না কলেজ থেকে, আমি বলছি যে 50 বছর হয়েছে আমার বয়স, আমি এখন কোথায় যাবো আমাকে বলে দিই। তারপরে সে এই সন্ত্রাসী লাগাইছে, এইসব বানোয়ার চক্রান্ত করছে। আজকে আমার এই অবস্থা, আমাকে কোন রকম ভাতা বেতন বাধা কোনো আত্মজনসেবার এই অত্যাচার অবিচার থেকে আমি মুক্তি চাই। আমার 10 বছরের বর্তমান 10 বছর হয়েছে, সামনে আরো 6 মাস, প্রায় 11 বছরের বেতন, আমার ভাতা এবং আমার মানে পেনশনের টাকা পয়সা যা পাওয়া যায় সেই বিধি ব্যবস্থার জন্য আপনাকে আমার